বাহিরে থাকলে চোখের গুনাহ হতো, অনেক ধরনের গুনাহ হওয়ার সম্ভাবনাই বেশি ছিল আর হয়েও থাকে। কিন্তু এই কয়দিন আল্লাহর ঘরে থাকার কারণে আর বাকি যেই কয়দিন থাকবো এর কারণে অনেক গুনার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দিয়েছেন। আর এটা এতেকাপের বৈশিষ্ট্য, ইয়া তাকিফু আনি যুনুব, আল্লাহ অনেক গুনার থেকে বাঁচায় দেন। কিন্তু এই স্বভাবটা যদি ধরে রাখতে পারি, গুনার থেকে বেঁচে থাকার এই স্বভাবটা যদি ধরে রাখতে পারি, তাহলে বিরাট বড় একটা লাভ হবে, বিরাট বড় একটা স্বভাবটা যদি ধরে রাখতে পারি তাহলে অবর্ণনীয় বড় একটা লাভ হবে। কোনো ছোটখাটো লাভ না, অনেক 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 বড় লাভ, যে গুনার থেকে বেঁচে থাকা। হ্যাঁ, এটাও সত্য, মানুষ যখন ট্রেনিং দিতে থাকে, প্রশিক্ষণ নিতে থাকে, তো নিতে 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 একদিন বড় পারদর্শী হয়ে যায়। আমাদের যদি আজকে নিয়ত হয় যে আমরা এই কদিন যেইভাবে মসজিদের পরিবেশে থাইকা অনেক গুনার থেকে বেঁচা ছিলাম, আর যেই কদিন থাকবো ওই কদিনও বেঁচা থাকবো, যদি নিয়তটা সারা জীবনের হয়ে যায়, সারা জীবন এরকম গুনার থেকে বেঁচা থাকতে চেষ্টা করবে, তাহলে বিরাট বড় একটা ফায়দা হবে, যেটার বর্ণনা দেওয়ার মতো ভাষা আমাদের কাছে খুব কম আছে। যে গুনার থেকে বেঁচা থাকে, কিন্তু প্রশ্ন হলো গুনার থেকে বাঁচব কি করে, এটাও একটা প্রশ্ন। গুনার থেকে বাঁচা থাকবো কি করে? হ্যাঁ, এটারও পদ্ধতি আছে, প্রশিক্ষণ নিলে এই ডিগ্রি হাসিল করা যায়। এটা কোনো কঠিন ডিগ্রি না, এই ডিগ্রিটা অতি সহজ। যদি কেউ চায় আমি গুনার থেকে বেঁচে থাকব, আর যদি এটার প্র্যাকটিস করতে থাকে, প্রশিক্ষণ নিতে থাকে, তো একদিন দেখা যাবে যে আল্লাহ অনেক গুনার থেকে তাকে বাঁচায় দিবে। কিন্তু প্র্যাকটিস করতে হবে, যেরকম এইখানে থাইকা একটা পরিবেশের কারণে আমাদের প্র্যাকটিস হইতেছে যে আমরা গুনার থেকে বেঁচে আসি, ঠিক এরকমই যদি চেষ্টা করে তাহলে ইনশাআল্লাহ গুনার থেকে বেঁচে থাকতে পারবে। আর গুনার থেকে বেঁচে থাকলে সবচেয়ে বড় একটা লাভ হবে, অবর্ণনীয় বড় একটা লাভ হবে। আগে এটা দেখি যে গুনার থেকে বেঁচে থাকা যাবে কিভাবে। এটার জন্য যে যত বেশি জিকিরের অভ্যাস করবে, সে তত বেশি গুনার থেকে বেঁচে যাবে। জিকিরের অভ্যাস, আল্লাহর স্মরণের অভ্যাস যে যত বেশি করবে, আল্লাহকে যে যত বেশি স্মরণ করে, সে তত বেশি গুনার থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহর স্মরণ এরকম একটা জাদু, এটা যার দিলের ভিতরে বসা যায়, আর যে আল্লাহকে স্মরণ করতে থাকে, এটা হলো আল্লাহর স্মরণের ফজিলত, আল্লাহর স্মরণের ম্যাজিক, যে আল্লাহ তাকে গুনার থেকে বাঁচায় দিবে। এই জন্য প্রথম তো নিয়ত করি যে জিকিরের অভ্যাস করব। জিকির মনে মনে হইতে পারে, মনে মনে জিকিরও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই জন্য কোরআনে খুফিয়া শব্দ আছে, চুপে চুপে, লুকায়া লুকায়া, মানে মনে মনে আল্লাহর জিকির করা।
একটা হলো যখন দরকার সুযোগ হবে তখন তো পড়বে, জিকির করবে, যা করণীয় তা করবে, কিন্তু হাঁটতে চলতে উঠতে বসতে যতক্ষণ সজাগ থাকবে, মনে মনে আল্লাহ জপতে থাকা। শুধু আল্লাহ আল্লাহই জপলো, যেই কোনো তসবিহ জপলো, আর ইস্তেগফার যদি জপলো তাহলে তো কোনো কথাই নেই। ইস্তেগফার যদি জপলো, এই জন্য যে যত গুনার থেকে বেঁচে থাকবে, এই যে মাইয়াত আল্লাহ সঙ্গে হওয়া, এটা গুনার দ্বারা বাঁচার থেকে হবে। আর গুনার থেকে বাঁচতে পারবে জিকির দ্বারা। আর জিকির যখন করবে তো আনা মা মান যাকারানি ফাযকুরুনি, আনা মা মান যাকারানি, যে জিকির করবে আল্লাহ তার সঙ্গে হয়ে যাবে। শুধু সঙ্গে হবে না, সে যেমন আল্লাহকে জপতেছে, স্মরণ করতেছে, কোরআন বলে ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। আবার কন্ডিশনও দিছে, তুমি মনে মনে করলে আমিও মনে মনে করব, তুমি মানুষের সামনে করলে আমিও ফেরেশতাদের সামনে করব, তুমি মজলিসে করলে আমিও ফেরেশতাদের মজলিসে করব। আর এটার বড় লাভ, এটার বড় লাভ এক হাদিসে লেখা আছে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে যে আমি অমুককে মহাব্বত করি, কেননা সে সদা সর্বদা আমাকে স্মরণ করে, তুমিও একে মহাব্বত করো। এই ঘোষণা প্রত্যেক আকাশে হয়, সমস্ত ফেরেশতার সামনে হয়, ফেরেশতারা তাকে মহাব্বত করে। তারপরে জমিনে ঘোষণা হয়, সমস্ত সৃষ্টির ভিতরে তার গ্রহণযোগ্যতা আল্লাহ সৃষ্টি করেন, এমনকি সৃষ্টি পর্যন্ত তাকে স্মরণ করতে থাকে। আরো অনেক ফায়দা আছে, এমনকি জমিন পর্যন্ত তাকে স্মরণ করে। মারা গেলে জমিন পর্যন্ত কাঁদে, আকাশ পর্যন্ত কাঁদে, এর মধ্যে যা আছে সবাই কাঁদে। হ্যাঁ, যেই ফেরেশতারা কাঁধে বসা আছে, বলবেন এদের ডিউটি শেষ? বলবে না, এরকমও কিতাবে লেখা পাওয়া যায় যে ফেরেশতাদেরকে এতদিন বলবে আল্লাহ, এতদিন তো দুই ধরনের লেখা লেখতা, কখনো গুনাহ কখনো নেক, এখন থেকে কিয়ামত পর্যন্ত খালি নেক লিখতে থাকো। জন্য সবার কাছে দরখাস্ত, আমি বারবার একটা কথা বলি, এই মজমায় যারা আছে, ঢাকা শহরের কোনো রতন এখানে নাই। রতন চেনেন? কি রতন হাজি? আরে রতন বাংলা চেনেন? রতন বাংলায় কারে কয় চেনেন? কি কারে কয়? হ্যাঁ, ধনবান ধনাঢ্য, দুনিয়ার লাইনে হোক, টাকার লাইনে হোক, পদের লাইনে হোক, এরকম কোন রতন ঢাকা শহরের এই মজমায় নাই। যারা আছে সাধারণ মানুষই আছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, ওরা তো দুনিয়া পায়া মনকে সান্ত্বনা দিল, আপনি কি পায়া সান্ত্বনা দিবেন? অধিকাংশের তো এরকমই আছে, আর পাওয়ার কোনো সুযোগও মনে হয় নাই, বয়স হয়ে গেছে আর কি পাবে, ঠিক না? শিক্ষাগত যোগ্যতা এরকম নাই যে কিছু পাবে। কিছু জিনিস পাইতে হলে তো কিছু জিনিস লাগে। কয়জনের ভিতরে এখানে এরকম আছে যে হাই এডুকেশন লয়ে বসে আছে,
সার্কুলেশন হইলে কোথাও না কোথাও একটা পাবে, এর মতো কেউ এখানে কয়জন আছে? নাই। দুনিয়ার কি পাইছি? যেটা ফ্রিতে দিতেছে, সহজে নেওয়া যায়, ওটা নিয়ে নেই না কমসে কম। তাইলে তো বলতে পারবো তোমরা এটা নিয়ে খুশি হয়েছো, আমরা এটা নিয়ে খুশি হয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম বলছেন, তোমরা দুনিয়া লয়া খুশি, আমরা আখিরাত লয়া খুশি। তোমাদেরটা ক্ষণস্থায়ী, আমাদেরটা চিরস্থায়ী। তোমাদের মজা শেষ হয়ে যায়, আমাদের মজা কোনোদিন শেষ হবে না। ওটা নিয়ে নেই। কোন ধনে পড়ে আসি, দুনিয়াও পেলাম না, আখিরাতও পাবো না। মরার পরেও গারধাক্কা, মৌতও গারধাক্কা, কি লাভ হবে? বুঝতাম দুনিয়ার সমস্ত মোজ ভর্তি স্বাদ পাইছি, বা পাওয়ার মতো সুযোগ আছে, নাই তো। কয়জনের সুযোগ আছে? একজনেরও নাই এই মজমা। কি আছে নাকি? রাগ হয়ে গেলেন? নাই। তাহলে আখিরাত নিয়ে নেই। পাইলেও কতটুক পাইছেন? কতটুক? দুই চারজন হয়তো বলবে বাড়ি আছে, কতটুকুর বাড়ি? কত বড় বাড়ি? কয় টাকা বাড়া ওঠে? কোনো মতে জীবন চলে, এমন তো না যে বাড়ি আছে বললেই মন চাইলেই বিরাট একটা প্যারাডো কিনে নিয়ে আইতে পারবো। রাগ হয়ে গেলেন? ভালো মতে বোঝেন, কাজে দিবে। দুনিয়া তো পেলাম না, আখিরাত তো সহজ ছিল। এই রমজানে তো সহজ ছিল, এই দশকে তো সহজ ছিল, এই রাত্রগুলাতে তো সহজ ছিল। ইচ্ছা করলে জান্নাত কামায় নিতে পারতাম। সুযোগ আছে, যতক্ষণ পর্যন্ত কণ্ঠ নালীতে রু না আসে সুযোগ আছে। যতক্ষণ পর্যন্ত হুশ আসে সুযোগ আছে। বেহুশ হয়ে গেলে হয়তো সুযোগ হারায় যায়। যতক্ষণ হুশ আসে সুযোগ আছে। মনের থেকে যদি আমি চাইতে পারি, সুযোগ আছে, জান্নাত মিলবে। কেননা জান্নাত দিলে তো আল্লাহর লস নাই, না দিলেও তো লাভ নাই। আল্লাহ কি জান্নাত বাড়া দিয়ে চলবে? যে আমাগরে দিলে লস হয়ে যাব, বাড়া কমা যাব? আল্লাহকে জান্নাত বাড়া দিব? না, মনে হয় দিব, ঠিক না? দিব না। আমেরিকা লাগরে ডলার পাইব, ইংল্যান্ড লাগরে দিব না, পাউন্ড পাইব। ইউরোপ লাগরে দিব না, ইউরোপ পাইব। আল্লাহ তো ভাড়া দিব না, আল্লাহ তো আমাদেরকে দিতে চায়। আল্লাহ রসুল বলছে, আল জান্নাতু খুলিকাত লি, জান্নাত আমার আর আমার উম্মতের জন্য বানানো হয়েছে। আমার কাছে রেওয়ায়াত আছে। আবার এটাও বলছে, দুনিয়া আমার জন্য বানানো হয়েছে। দুনিয়াও আমার জন্য, জান্নাতও আমার জন্য। দুনিয়াও আমার উম্মতের জন্য, জান্নাতও আমার উম্মতের জন্য। এত লম্বা দুনিয়া কোনো উম্মত ভোগ করে নাই। 1500 বৎসর হয়ে গেছে আমাদের দুনিয়া ভোগ করতে করতে। এত লম্বা সময় কোনো উম্মত দুনিয়া ভোগ করে নাই, কোনো হুজুর দেখাইতে পারবে না। আরো না জানি কতদিন আমরা ভোগ করব। তো জান্নাত তো সহজ ছিল, কিন্তু আফসোস লেনেওয়ালা নাই। লেনেওয়ালা নাই, লইতেছে না, লইতে চাইতেছে না। খালি ফর্মালিটি দেখায়, বাপভঙ্গি দেখায়। যদি জান্নাত নেওয়াই ইচ্ছা হতো, তাহলে তো ওই যে বললাম না, তাহলে যেমন আজকে গুনার থেকে বেঁচে থাকতেছে, মনে মনে নিয়ত করে ফেলতো এরকমই গুনার থেকে বেঁচে থাকতো। এরকমই জিকিরের অভ্যাস করব, যে সদা সর্বদা আমার মনের ভিতরে আল্লাহ জপতে থাকে, মন যেন আল্লাহ আল্লাহ বলতে থাকে।
আর যত বেশি আল্লাহ আল্লাহ বলবো, যত বেশি আল্লাহ আল্লাহ বলবো, তত আল্লাহ আমার সঙ্গে হবে। আল্লাহ আমাকে স্মরণ করবে, মনে মনে করবে, সৃষ্টির সামনে ফেরেশতাদের সামনে করবে, ফেরেশতাদের মজমায় করবে, এমনকি সৃষ্টির সামনে করবে। এই জন্য মেরে দোস্ত, ভালো মতে বুঝি, অভ্যাস করি। যেই কয়টা দিন হাতে আছে, অনেক আছে, অনেক অনেক আছে। আজকে 23-25 রাত্রি, কালকা 25 রোজা, আরো 5 রাত্রি 5 দিন আছে। আশা করি 30 হবে, আশা করি 30ই হবে, হইলেই তো লাভ, ঠিক না? এই জন্য এখনো অনেক সময় হাতে আছে। যদি আমি ফিরতে চাই, যদি আমি ফিরতে চাই, তো অনেক সময় আমাদের হাতে আছে। এই জন্য খুব মনের থেকে তওবা করি, খুব মনের থেকে তওবা করে অঙ্গীকার করি যে এই কয়দিন যেরকম গুনার থেকে বেঁচা ছিলাম, বাইরে যাইও এরকম গুনার থেকে বাঁচব। কিন্তু সবচেয়ে বড় গুনাহ হলো এই যুগে, সবচেয়ে বড়, এটা যদি শয়তানের আগে অস্তিত্ব হইতো, তাহলে মনে হয় শয়তানেরও শয়তান হইতে হতো না। সেটা হলো ফেসবুক। ইয়াংদের জন্য বলতেছি, একবারে বুড়া না, বুড়ারাও এটাতে কাইট। সবচেয়ে বড় গুনাহ হলো ফেসবুক, সবচেয়ে বড় গুনাহ হলো ইন্টারনেটের বাজে ব্যবহার করা। ইন্টারনেট ব্যবহার করা গুনাহ বলতেছি না, বাজে ব্যবহার করা, বাজে। বেশিরভাগই বাজে ব্যবহার হয়, সঠিক কাজে ব্যবহার হয় না, বাজে ব্যবহার। এটাতে যে বেঁচে যাবে, আমার গবেষণায় দুনিয়ায় যে শাস্তিটা এটা হবে ওর, ও অল্প বয়সে বুড়া হয়ে যাবে। অল্প বয়সে, অল্প বয়সে বুড়া বুঝেন কি? দাড়ি চুল পাইকে যাবে কি? চোখ যাবে? বুঝেনি না, অল্প বয়সে বুড়া। অল্প বয়সে ওর যৌবন হারায় যাবে, অল্প বয়সে যৌবন শেষ। যৌবন তেজপাতা হয়ে যাবে, তেজপাতা। এটা ইসলামে আমি লেখা দিতে পারি। আর যারা এগুলা ব্যবহার করে, ওদেরকে পরীক্ষা করাইলে দেখা যাবে 70% আমার কথা সত্য হবে। যে যৌবনের হরমোন কমে গেছে, দুর্বল হয়ে গেছে, অল্প বয়সে বুড়া হয়ে যাবে। অল্প বয়সে বুড়া হবে। আরেকটা কথা বলতেছি না, বলে দিব। বড়ে চাকর শাখা সত্ত্বেও বউর সামনে ও চাকরের মতো থাকবে, চাকরের মতো। বউ ওরে চাকরের মতো রাখবে। ঘরের বউ, খাইব ওরটা, পরবো ওরটা, বাজার করবো ওরটা দিয়া ওরে রাখবো চাকরের মতো। গ্যারান্টি আমার সাথে, এটা আমার গবেষণা। কোরআন হাদিস গাইটাই গবেষণায় গেছি। এই জন্য দরখাস্ত, এই যুগে গুনার থেকে বাঁচতে হলে সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা হলো ফেসবুক থেকে বাঁচা, ইন্টারনেট বাজে ব্যবহার করার থেকে বাঁচা। হ্যাঁ, ভালো কাজে ব্যবহার হলো ওটা অন্য কথা। বই পড়ার জন্য, কোনো শিক্ষণীয় জিনিস জানার জন্য, ওটা ভিন্ন কথা।
কিন্তু বাজে ব্যবহার করা, আজকালকার যুবকরা সব বাজে ব্যবহার করে। গান শোনাও বাজের ভিতরে পড়ে, নাচ দেখাও বাজের ভিতরে পড়ে, আরো তো কত কিছু আছে যেটি বলতে গেলে বিরাট একটা সিরিয়াল দেখাইতে হবে, ঠিক না? জানি না 100 নম্বরে যায় অতিক্রম করা যাবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, যে এই কয়দিন যেরকম গুনার থেকে বেঁচা ছিলাম, এতেকাফের থেকে যাইও এরকম গুনার থেকে বাঁচব। বাঁচার রাস্তা হলো আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করা। আল্লাহকে যখন সবচেয়ে বেশি স্মরণ করবে, হাঁটতে চলতে উঠতে বসতে মনে মনে, তো আল্লাহর সঙ্গ মিলবে। আর আল্লাহর সঙ্গ যখন মিলবে, তো শুধু মনে মনে আলোচনা করবে না, জিকির করবে না, স্মরণ করবে না, সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ এই ব্যক্তিকে স্মরণ করে। আর আল্লাহ যাকে স্মরণ করে, আল্লাহ যাকে স্মরণ করে, তাকে কোনোদিন আল্লাহ শাস্তি দেন না, কোনোদিন শাস্তি দেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমাদের উপস্থিতিকে কবুল। জানি না মালিক আজকে লাইলাতুল কদর কি কদর না, কিন্তু আপনার এলেমে তো আছে, আপনি তো জানেন। যদি আজকে লাইলাতুল কদর হয়ে থাকে, তো আল্লাহ আমাদের নামটাও এই লিস্টিতে লেখা দেন, আমাদের নামটাও এই লিস্টিতে লেখা দেন। আল্লাহ, নাজাতের পর্ব চলতেছে, 24 ঘন্টায় আপনি অনেক মানুষকে নাজাত দিতেছেন, দুজক থেকে মুক্তি দিতেছেন। আল্লাহ, মুক্তিপণ ছাড়াই মুক্তি দিতেছেন, আমাদেরকেও মুক্তি দিয়া দেন। আমাদের ছেলে